नमस्कार प्रिय दर्शकबृंद आजकेर এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক কিংবা জাতিকাদের অক্টোবরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়টা অর্থাৎ 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কোন দিক থেকে পরিবর্তন নিয়ে আসছে, কোন দিক থেকে আপনারা লাভবান হতে পারবেন এবং কোন দিক থেকে আপনাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে। তো বন্ধুগণ, এই সমস্ত কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন। এবং বন্ধুগণ, আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দর্শকবৃন্দ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, অক্টোবরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়টা সিংহ রাশির জাতকদের জীবনে নানা দিক থেকে এক ধরনের আলোকিত পরিবর্তন নিয়ে আসতে পারে। এই সময় সূর্য, যা আপনার অধিপতি গ্রহ, তা অবস্থান করছে এমন এক অবস্থানে যেখানে আপনার আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ এবং দৃঢ় মনোবল আরো উজ্জ্বল হয়ে উঠবে। তবে এই শক্তির সঙ্গে আসবে দায়িত্বের ভারও, এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে জীবনের অনেক দিকেই নতুন সাফল্যের দরজা খুলে যাবে। অক্টোবরের প্রথম দিকের কিছু অস্থিরতা বা মানসিক দ্বন্দ্ব এখন ধীরে ধীরে কেটে যাবে এবং আপনি বুঝতে শুরু করবেন কোন পথে এগোলে নিজের লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। বন্ধুগণ, পারিবারিক জীবনে এই সময়টা নানা আবেগের মিশেলে কেটে যাবে। বাড়ির বয়স্ক কারো পরামর্শ এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হয়তো কোনো পুরনো বিষয় নিয়ে পরিবারের মধ্যে কিছুটা মতভেদ তৈরি হতে পারে, তবে সিংহ রাশির প্রভাব অনুযায়ী আপনি সেই পরিস্থিতিকে আত্মসম্মান রক্ষা করে সংযমী ভঙ্গিতে সামলে নিতে পারবেন সবটা। আপনার কথা বলার ভঙ্গি এবং দৃঢ় দৃষ্টি এই সময় আপনার প্রধান শক্তি হবে। ঘরের পরিবেশে মাঝে মাঝে চাপা উত্তেজনা থাকতে পারে, কিন্তু শেষের দিকে সেই উত্তেজনা ভালোবাসায় পরিণত হবে। বিশেষত 23 থেকে 28 অক্টোবরের মধ্যে পরিবারের কোনো সুখবর বা আনন্দ ঘন ঘটনার সম্ভাবনা প্রবল। কারো বাগদান, নতুন সম্পর্ক বা কোনো সদস্যদের সাফল্য এই সময় পারিবারিক আবহে আনন্দের সুর বয়ে আনবে। আর্থিক দিক থেকে অক্টোবরের দ্বিতীয়ার্ধে সিংহ রাশির জাতকদের জন্য তুলনামূলকভাবে শুভ সময়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন, তবে এখানে একটি বিষয় সতর্কতার সঙ্গে মাথায় রাখা দরকার। আবেগের বশে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনাও রয়েছে, তাই বিনিয়োগ বা নতুন অংশীদারিত্ব করার আগে ভালোভাবে বিচার বিবেচনা করা উচিত। কর্মক্ষেত্রে যারা চাকরিজীবী তাদের জন্য এই সময় উন্নতির ইঙ্গিত বহন করছে। 18 অক্টোবরের পর থেকে গ্রহের অবস্থান এমন হবে যে আপনার কাজের প্রতি কর্তৃপক্ষের নজর বাড়বে এবং আপনার প্রচেষ্টার মূল্যায়ন হবে। বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদে কাজ করছেন তাদের জন্য এই সময় হচ্ছে শুভ সময়। শিক্ষার্থীদের জন্য অক্টোবরের শেষার্ধ মানসিকভাবে একটু চাপের সময় হতে পারে। পড়াশোনায় মনোযোগ বজায় রাখা কঠিন লাগতে পারে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে। তবে এই সময় ইতিবাচক দিক হলো যদি আপনি নিয়ম মেনে পরিশ্রম করেন এবং সময় নষ্ট না করেন, তবে শেষ সপ্তাহে অর্থাৎ 28 থেকে 31 অক্টোবরের মধ্যে কোনো শুভ সংবাদ বা অগ্রগতির বার্তা বয়ে নিয়ে আসতে পারে। শিক্ষকের পরামর্শ, অনেক বন্ধুর সাহায্যে আপনার পড়াশোনার দিকটা পুনরায় স্থিতিশীল হয়ে উঠবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অক্টোবরের 15 থেকে 31 তারিখ পর্যন্ত সময়টা আবেগপূর্ণ আবার কিছুটা সংবেদনশীলও হতে পারে। যাদের জীবনে আগে থেকেই সম্পর্ক আছে তাদের জন্য 20 অক্টোবরের কাছাকাছি দিনগুলোতে সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কারণ আপনি হয়তো কিছুটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করবেন যা সঙ্গী পছন্দ করবে না। তাই এই সময় অহংকারের পরিবর্তে বোঝাপড়া বাড়ানোই হবে সবচেয়ে বড় প্রয়োজনীয়। অন্যদিকে যারা
অবিবাহিত তাদের জন্য এই সময়টি রোমান্সের নতুন সম্ভাবনা বয়ে আনবে। 22 থেকে 27 অক্টোবরের মধ্যে কারোর সঙ্গে আলাপ হয়ে তা প্রেমের রূপ নিতে পারে, তবে সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে বাস্তবতা এবং সময়ের মূল্য বোঝা জরুরি হবে। স্বাস্থ্যক্ষেত্রে অক্টোবরের এই দ্বিতীয়ার্ধে সবচেয়ে বেশি নজর দিতে হবে ঘুম, খাদ্যাভ্যাস এবং মানসিক ভারসাম্যের ওপর। কাজের চাপ বা পারিবারিক ব্যস্ততায় আপনি হয়তো নিজের শরীরকে অবহেলা করতে পারে, কিন্তু এটি ভুল পদক্ষেপ হবে, কারণ এই সময় হজমের গোলযোগ বা রক্তচাপের সমস্যা বা পিঠ ও ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা সুষম খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখা খুবই ভালো। যারা যোগ বা ব্যায়ামে অভ্যাস করেন তারা এই সময় মানসিকভাবে অনেক শক্তি পাবেন এবং অন্যদের তুলনায় বেশি শান্ত থাকবেন। 25 অক্টোবরের পর থেকে স্বাস্থ্যের অবস্থার উন্নতি লক্ষ্য করা যাবে। সামাজিক ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের এই সময় পরিচিতি বাড়বে। আপনি যে কোনো অনুষ্ঠানে বা সভায় অংশ নিলে আপনার উপস্থিতি সবার নজরে বাড়বে। আপনার নেতৃত্ব দানের ক্ষমতা, আত্মবিশ্বাস, হাসি এবং স্পষ্টকাতর অনুভবকে মুগ্ধ করে, তবে এখানে খেয়াল রাখতে হবে অহংকার যেন আত্মবিশ্বাসের জায়গায় দখল না করে নেয়, কারণ আপনার শত্রুরা বা প্রতিযোগিতারা এই সময় আপনার ছোট কোনো ভুল বড় করে তুলে ধরতে পারে। তাই নিজেকে অবশ্যই আগে থেকে কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা বলুন এবং শান্ত থাকার বলুন। অক্টোবর মাসের শেষ কয়েকটি দিন অর্থাৎ 27 থেকে 31 অক্টোবরের মধ্যে জীবনে কিছু নতুন পরিকল্পনা তৈরি হবে। কেউ হয়তো নতুন জায়গায় হস্তান্তরের সিদ্ধান্ত করেছিলেন, তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু যদি ধীরে ধীরে স্থিরভাবে এগিয়ে যান তাহলে আপনার সফলতার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। এই সময় দূরযাত্রা বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা পেশাগত কারণে ভ্রমণ করেন তাদের জন্য এই সফর লাভজনক হবে। সিংহ রাশির জাতক কিংবা জাতিকা মানসিক জগৎ এই সময় অনেক গভীর হয়ে উঠবে। আপনার ভেতরে চিন্তা, আবেগ ও আত্মবিশ্লেষণের এক প্রবল স্রোত বয়ে যাবে। আপনি নিজের জীবন, সম্পর্ক, কাজ সবকিছু নতুনভাবে ভাবতে শুরু করবেন। এই সময় আধ্যাত্মিক দিকেও আকর্ষণ বাড়বে। অনেকে ধ্যান, জপ বা দেওয়ালের আশ্রয়ে শান্তি খুঁজতে চান। এই প্রবণতা অত্যন্ত শুভ, কারণ এটি আপনার মনকে স্থির করবে এবং গভীরভাবে চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।